ফেসবুক বন্ধ, ইনকাম বন্ধ, অফিস ভাড়া কোথা থেকে দিবেন, বাসা ভাড়া কোথা থেকে দিবেন, প্রতিদিনের এমপ্লয়ি স্যালারিগুলো কোথা থেকে দিবেন, কে দিবে? দেশের 10 লক্ষ উদ্যোক্তা যারা অনলাইনে বিজনেস করছেন, প্রতিদিন ইনকাম করছেন, মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শুধুমাত্র ফেসবুক বন্ধ হওয়ার কারণে। ভেবেছিলাম ইন্টারনেটের পাশাপাশি ফেসবুক বন্ধ হয়েছে, হয়তো খুলে দেওয়া হবে। আমি একজন ক্ষুদ্র অনলাইন ব্যবসায়ী, যদি এই ক্ষতি পোষানোর ক্ষমতা না রাখি, তাহলে অনেক বড় বড় অফিস যারা পরিচালনা করছেন, অনেক এমপ্লয়ি যারা আছেন, যারা একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড, তাদের কি অবস্থা? আসলেই কিন্তু নাজেহাল অবস্থা। অনেকেই দিশেহারা। হয়তো যাদের ওয়েবসাইটগুলো একটু পরিচিতি হয়ে গেছেন, তারা হয়তো একটু সেল টেল করে কোনো রকমে কাভার করতে পারবেন, কিন্তু একটা প্রতিষ্ঠান আসলে শুধুমাত্র যিনি ওন করেন তার উপর ডিপেন্ড করে না। অনেকগুলো মানুষ একটা বিজনেস প্রতিষ্ঠানের সাথে জড়িত। একটা বিজনেস প্রতিষ্ঠান যখন লসের মুখে পড়ে বা তার বিজনেস কমে যায়, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানে এত মানুষের রিজেকে ভাটা পড়ে। আমার বলতে সমস্যা নাই যে আমাদের রাষ্ট্রের মন্ত্রীরা মাঝে মধ্যে উদ্ভট কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেই সিদ্ধান্তগুলো হয়তো আরও সুন্দর করে নেওয়া যেত, আর একটু বিবেচনা করা যেত। দেশের 10 লক্ষ অনলাইন ব্যবসায়ীর কথা একবার বিবেচনা আনায় দরকার ছিল। 10 লক্ষ উদ্যোক্তা কিংবা 10 লক্ষ অনলাইন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে যদি এভারেজ 10 জন করেও মানুষ কর্মরত থাকেন, 10 জনের কর্মসংস্থান থেকে থাকে, তাহলে এই 10 লক্ষ ইন্টু 10 কত? প্রায় কোটি। এই যে এত মানুষ নিজের ইনকামের জায়গাটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হুমকির মুখে পড়ছেন, এগুলো নিয়ে কে ভাবছে, কে ভাববে? তাই আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা স্পেশালি আইসিটি মিনিস্টার, আপনার প্রতি বিনীত রিকোয়েস্ট, বিনীত অনুরোধ, যত দ্রুত সম্ভব যারা অনলাইন নির্ভর ব্যবসা করছেন, প্রত্যেকেই ফেসবুকের সাথে কানেক্টেড। এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতিদিন মানুষ ইনকাম করছে, তাদের পরিবারের চাহিদা মেটাচ্ছে, ভরণ পোষণ দিচ্ছে, এবং একটা অনলাইন বিজনেস প্রতিষ্ঠানের উপর অনেকগুলো মানুষের রিজেক রুটি জড়িত। এইটা আপনাকে বুঝতে হবে। তাই একটা সিদ্ধান্ত নেয়ার আগে এই বিষয়গুলো বিবেচনায় এনে যখন আপনি সিদ্ধান্ত নিতেন, তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হয়তো ক্ষুদ্র ছোট ব্যবসায়ীরা হতেন না। আর বাংলাদেশের ক্যাব, হতবাক হয়ে যাই আপনাদের ভূমিকা দেখে। আপনাদের এখানে আসলে জোরালো কাজ করা উচিত ছিল, জোরালোভাবে কাজ করা উচিত ছিল। গুজব রটায় কয়জনে, সেগুলো কিন্তু আপনারা আইনের আওতায় দেখে খুঁজে নিয়ে আসতে পারতেন, কিন্তু এই মুষ্টিমেয় কয়েকজনের গুজব রটানোর কে বন্ধ করার জন্য পুরো ফেসবুক বন্ধ করে দিলেন। এই 10 লক্ষ উদ্যোক্তা ব্যবসায়ীর ব্যবসাকে বন্ধ করে দিলেন। আর এই 10 লক্ষ ব্যবসায়ী যখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান লসের মুখে পড়েছে, তখন এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত যাদের রুটি রুজি, তাদের এই রুটি রুজিতে ভাটা পড়েছে। আমি এমনও অনেক ফেসবুক উদ্যোক্তা যারা দেখেছি, কোনো ওয়েবসাইট নেই, শুধুমাত্র একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটা পেজ, এইটাকে রান করে ভালো ইনকাম করছেন, পরিবার পরিজন নিয়ে একটু হলেও সুখে দিন যাপন করছিলেন। আজকে তিনি এই যে 10-12 দিনে অনেকেই পথে বসে গেছেন, অনেকের ছোট পুঁজি সেগুলো শেষ। এর দায়ভার কে নেবে? নেওয়ার মতো কেউ নাই। আসলে এই দেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বোঝার মতো আমাদের নীতি নির্ধারকদের বিবেক বিবেচনায় কাজ করে না, করলেও খুবই সীমিত। সেইটা দিয়ে আসলে আমাদের পোষাচ্ছে না। এই জায়গাটাতে আরও কাজ করার দরকার। ফেসবুক বন্ধ করে এটা সমাধান নয়, বরং ফেসবুক কি করে খোলা রেখে, ওপেন রেখে মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে, ইনকামের জায়গাটাকে চিন্তা করে, কি করে এইটাতে
যেই পলিসি বা যেইভাবে কথা বললে, যেইভাবে ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানে আসা যায়, সেই সমাধান করা উচিত। আমাদের এই দেশ এমনিতেই অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষিত মানুষ বেকারত্ব নিয়ে ঘুরছে। বেকারত্বের একটা অভিশাপ তো লেগেই আছে, সেই জন্ম থেকেই দেখে আসছি বাংলাদেশের শিক্ষিত বেকার। তার উপর যারা একটু উদ্যোগী হয়ে ইনকামের একটা জায়গা তৈরি করেছেন, নিজের একটা চাকরি পেয়েছেন। আচ্ছা, আজকে যদি এই প্রতিষ্ঠান ফেসবুক বন্ধই হয়ে যায়, এই অনলাইন উদ্যোক্তারা বসেই পড়েন, যারা এর সাথে জড়িত তাদের পরিবারের দায়ভারটা নেবেন কে? তাদের আহার রুটিটা আসবে কোথা থেকে? না আল্লাহ ভরসা রিজিকের মালিক, ওইখানে ছেড়ে দিবেন? উসিলা তো ভাই করতে হবে। সো আসলে ফেসবুক বন্ধ এটা কোনো সমাধান নয়, বরং ফেসবুক যেহেতু ই কমার্সের সাথে সরাসরি জড়িত, ইনকামের জায়গাতে সরাসরি জড়িত, কর্মসংস্থানের সাথে সরাসরি জড়িত, সো এটাকে ওপেন রেখেই দেশের যেই গুজব রটানো এগুলো বন্ধ করার আইনিভাবে পরিশুদ্ধ করতে হবে। এই জায়গাটাতে বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। সব কিছুতে এলোমেলো চিন্তাভাবনা করে যদি হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে আমরা যাব কোথায়? আমরা ছোটো ছোটো উদ্যোক্তারা, আমরা একটু করে টোরে সেই খাওয়ার রাস্তাটাও তো আপনারা বন্ধ করে দিচ্ছেন। সো এজ আর্লি এজ ফেসবুক ওপেন হোক, দেশের এই 10 লক্ষ উদ্যোক্তা, 10 লক্ষ ব্যবসায়ীদের কথা চিন্তা করে, রিজিক রুটির চিন্তা করে, তাদের জন্যে হলেও ফেসবুক ওপেন রাখা জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।